আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামিয়াতুল আরাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 18তম আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের আজকের চূড়ান্ত মডেল টেস্টে সকলকেই স্বাগত জানিয়ে আমরা আজকের পরীক্ষার পর্বটি শুরু করতে চাচ্ছি। তো আজকের পরীক্ষা পর্ব শুরু করার আগেই আমি বেশ কিছু বিষয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি এই কথাগুলো অনেক আগেই বলেছি ক্লাসের ফাঁকে ফাঁকে আপনি কিভাবে পরীক্ষা ভালো করবেন বা আমরা আমাদের পরীক্ষার খাতাটাকে কিভাবে গুছাবো, বিভিন্ন সময় আপনারা প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলোও আলহামদুলিল্লাহ আমরা উত্তর দিয়েছি ক্লাসে। পাশাপাশি বিভিন্ন সময় আপনারা কথা করেছেন, মেসেজ পাঠিয়েছেন, উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি। আর এরপরেও অনেক সময় আপনারা আহ, দেখা যাচ্ছে বা ক্লাসেও জিজ্ঞেস করেছেন, সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এবং উত্তর প্রশ্ন করেননি, তারপরেও দেখা যাচ্ছে ক্লাসে বিভিন্ন সময় আমরা যখন যে টপিকটা এসেছে সেই টপিক বেস আলোচনা করার চেষ্টা করেছি বা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি যতটুকু আমার জানার মধ্যে আছে। আর বাকি বিষয়টা হচ্ছে, এখন আজকে আমি আপনাদেরকে যেটা বলবো, অনেকেই যে কোয়েশ্চেনগুলো অনেকবার বেশি বা অনেক কমন যে কোয়েশ্চেনগুলো করছেন, আমি একেবারেই খাতাটা নিয়ে আজকে একটু কথা বলবো। আপনারা খাতাটা পরীক্ষার খাতা যেভাবে সাজাবেন, পরীক্ষার খাতা সাজানোর জন্য আপনাদের সবাইকে আমি পরামর্শ দেব, আপনারা পেন্সিল নিয়ে যাবেন। স্কেল এবং রুল করার জন্য পেন্সিল নিয়ে যাবেন। রুলটা যে করবেন বা স্কেলটা যে করবেন, এটা আপনি পেন্সিল দিয়ে করবেন। এটা কখনো ব্ল্যাক কালার পেন অথবা অন্য কালার কোনো পেন ইউজ করবেন না, কালার পেন ইউজ করবেন না। এক। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে, আপনি খাতাটাকে আহ, আমি একটা সফট কপি বের করি, আপনাদেরকে দেখাতে একটু সহজ হবে। জি, যেমন মনে করেন আমরা এখানে একটা পেজ ওপেন করছি, ওপেন হয়েছে। তো এই পেজটা, এখন আপনি তো মনে করেন পরীক্ষাটা আরবিতেও দিতে পারেন অথবা বাংলাতেও দিতে পারেন। তো এখন আপনি যদি আরবিতে দেন তাহলে তো আপনার ডান পাশ থেকে লিখবেন, এই পাশে স্কেল করা লাগবে। আর যদি বাম পাশ থেকে লেখেন তাহলে মানে বাংলায় লেখেন তাহলে এই পাশে স্কেল করা থাকবে। কিন্তু মূলত কথা হচ্ছে, আমরা যে পরীক্ষাগুলো দিচ্ছি বা আরবি প্রভাষক বলেন বা আদার্স আরবি রিলেটেড যে পরীক্ষাগুলো দিই, এই পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু বাংলা আরবি মিক্স, মানে মিক্স থাকে মোটামুটি। ইয়া থাকে না, শুধু আরবি শুধু বাংলা এরকম হয় না। তো এখানে আমার যেটা প্রস্তাব সেটা হচ্ছে যে আপনারা আসলে রাউন্ড স্কেল ব্যবহার করবেন। আপনাদের রাউন্ড স্কেল মানে স্কোয়ার যে স্কেলগুলো আছে না চতুর্পাশে, ওই যে ইব্রাহিম ভাই, ইব্রাহিম খলিল মাহমুদি ভাই, আপনি যে স্কেলটা এনেছেন, আমি একটু শেয়ার স্ক্রিনটা অফ করব। আহ, কই মাহমুদি ভাই? হ্যাঁ, পিনে নিয়ে আসি ওনাকে, দেখতে পাচ্ছেন এই যে স্কেলটা আছে, এই জাতীয় স্কেল ব্যবহার করবেন। তো এই জাতীয় স্কেলগুলো ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় আছে। তো আপনারা চেষ্টা করবেন এই স্কেলটা দিয়েই টোটালি আপনার করার জন্য। এই স্কেলটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাদের সুবিধাটা যেটা, সেটা হচ্ছে আপনার সময় অনেক সেভ হবে, অনেক সময় সেভ হবে। আর যদি এই স্কেলটা না নিয়ে যান তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে স্কেলে অনেক সময় যায়। এক। দুই নাম্বার, আমি যে আগে যে কথাটা বললাম যে পেন্সিল দিয়ে করবেন, স্কেলটা অবশ্যই পেন্সিল দিয়ে করবেন। তো এই স্কেলটা দিয়ে যদি আপনি করেন, মানে আপনার স্কেলটা করেন, ইমরান ভাই যে প্রশ্নটা করেছিলেন, হ্যাঁ, যে এই স্কেলটা দিয়ে যদি আপনি করেন তাহলে আপনার সুবিধাটা কি? সুবিধাটা হলো আপনার অবশ্যই, সরি, জি, আহ, আপনি আরবিতে পরীক্ষা দেন অথবা বাংলায় পরীক্ষা দেন অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি পরীক্ষা দেন না কেন, আপনার কিন্তু ইয়াতে সমস্যা হবে না, লিখতে কোনো সমস্যা হবে না বা কোনো ঝামেলাও হবে না। ঠিক আছে? তো জি, তো আপনি আরবিতে পরীক্ষা যদি দেন বা বাংলায় পরীক্ষা দেন, দুই পাশে জায়গা ফাঁকা থাকবে, দুই পাশেই এক্সামিনার দেখতে সহজ হবে। অথবা আপনি যদি এই স্কেল ব্যবহার নাও করেন, আপনি যদি কোনো একটা স্কেল নিয়ে যান, তাও আপনি আহ চতুর্পাশে বর্ডার দিবেন। এই পাশে বর্ডার রাখবেন, এই পাশে বর্ডার রাখবেন, দুই পাশে বর্ডার রাখবেন, উপরে তো বর্ডার অবশ্যই রাখবেন। আর নিচের দিকে আপনি বর্ডার আঁকেন বা না আঁকেন, দেন বা না দেন, কিন্তু নিচের দিকে মিনিমাম দুইটা লাইন লেখা যায়, এই পরিমাণ জায়গা ফাঁকা রেখে আপনি অপর পেজে চলে যাবেন।
আপনার যদি কোনো কোয়েশ্চেনের দেখা যাচ্ছে 3-4টা লাইন লিখতে হয়, তাহলে আপনার শেষ হয়ে যাবে। আপনি চাপাচাপি করে এই পেজে লিখতে যাবেন না, বরং ওই 3-4টা লাইন পরের পেজে লিখবেন। তারপরেও পেজের নিচের সাইডে আপনি 2টা লাইন অন্তত মিনিমাম লেখা যায় এই পরিমাণ জায়গা ফাঁকা রাখবেন। আপনার পরীক্ষার খাতায়, এটা আমি ক্লাসে বলেছি কয়েকবার, পরীক্ষার খাতায় আপনি যদি নিচের লাইনগুলো একবারে চাপাচাপি করে লিখতে যান, অথবা 2টা লাইন লিখলেই আপনার পরের পেজে হয়ে যাবে, আপনি এই জন্য, বা 3টা লাইন লিখলে আপনার পরের পেজে হয়ে যাবে, এটাকে আপনি যদি একবারে চাপাচাপি করে এই লাইনে পেজে শেষ করার চেষ্টা করেন, তাহলে এটা দেখতে অনেক খারাপ দেখা যায়। ঠিক আছে? কোন স্কেলটি দেখালে ভালো হয়? স্কেলটা আমরা দেখিয়েছি, রাউন্ড স্কেল আবার দেখাতে বলছেন দেলোয়ার ভাই সহ আরো বেশ কয়েকজন। আহ, খলিল ভাই একটু স্কেলটা ইয়াতে ক্যামেরায় আনেন, ইব্রাহিম খলিল মাহমুদি ভাই। জি, স্কেলটা দেখতে পাচ্ছেন আশা করি। এই যে স্কেলটা, ইব্রাহিম ভাইয়ের হাতে যে স্কেলটা দেখতে পাচ্ছেন, এটা রাউন্ড স্কেল বা স্কোয়ার স্কেল এটাকে বলে, হ্যাঁ। আপনি লাইব্রেরিতে বা যেখানেই যান না কেন গিয়ে বললেই হবে রাউন্ড স্কেল বা স্কোয়ার স্কেল, হ্যাঁ। বললেই আশা করি দিয়ে দিবে। ধন্য আমরা দেখতে পারি না। কেন ভাই, আপনারা দেখবেন না কেন? আপনারা দেখতে পাচ্ছেন না? শহীদুল ভাই বলছে দেখতে পারছেন না। কি ব্যাপার, না দেখার কারণটা কি আমি তো বুঝতে পারছি না। ভাই, ইব্রাহিম ভাই, ওনারা দেখতে পাচ্ছেন না, আমি ঠিক বুঝতে পারছি না ওনারা কেন দেখতে পাচ্ছেন না। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে কিনা? হ্যাঁ, এবার কি দেখা যাচ্ছে কিনা একটু বলবেন। স্কেলটা দেখেছেন কিনা? আচ্ছা, সবচেয়ে ভালো হয় ইব্রাহিম ভাই একটা ছবি উঠায় চ্যাট বক্সে দিয়ে দেন, কষ্ট করে, হ্যাঁ। না হলে আপনি একটু ইয়া করে ধরেন, আমি এটা স্ক্রিনশট নিয়ে আমি চ্যাট বক্সে দিয়ে দিই। ধন্যবাদ। জি ভাই, এই চ্যাট বক্সে দিয়েছি। এবার দেখা যাচ্ছে? চ্যাট বক্সে দেখেন, চ্যাট বক্সে দেখে নেন, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। পিন করে দিলাম, না দেখতে পারার কথা না, হয়তো বা কোথাও একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো আশা করি এখন দেখতে পেয়েছেন। আচ্ছা, ঠিক আছে। এই স্কেলটা আপনারা ইউজ করবেন, হ্যাঁ। এই স্কেলটা ইউজ করবেন, তাহলে আশা করি আপনাদের সময় সেভ হবে। পাশাপাশি আপনি আরবিতে পরীক্ষা দেন অথবা বাংলায় পরীক্ষা দেন, যেভাবেই পরীক্ষা দেন না কেন, আপনার দুই পাশে আলাদা করে স্কেল করা লাগবে না, সেম এভাবেই কাজটা হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আপনি আসুন আপনার আমি আপনাদের কাছ থেকে একেবারে মানে পরীক্ষার শুরুতে 41 হয়েছে, আমরা আশা করি 45-এর মধ্যে শুরু করে দিতে পারবো। আপনাদের মানে আরো কোনো কোয়েশ্চেন কারো কোনো আছে কিনা? আচ্ছা, ভাই আব্দুর রহিম ভাই কিছু বলতে চাচ্ছেন, অডিও অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার কেন্দ্র চেঞ্জ হওয়ার কথা, মানে ওটা বলছিল যে চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ, কিন্তু আমার মানে কয়েকবার আমি প্রবেশপত্র ডাউনলোড করছি কিন্তু সেমটাই আছে। ওরা বলছে যে চট্টগ্রাম আর একটা কলেজ চেঞ্জ করছে, নোটিশে দেখলাম আর কি, কিন্তু আমার প্রবেশপত্রের মধ্যে চেঞ্জ হয় না আর কি। এটা কি করা যাবে? আচ্ছা ভাই, এটা হচ্ছে আপনি সর্বশেষ এডমিট কার্ডটা ডাউনলোড দিবেন, ডাউনলোড দেওয়ার পরে আপনি এই যে আজকে, মানে আজকে রাতে বা কালকে সকালে ডাউনলোড দিবেন, দেওয়ার পরেও যদি দেখেন সেম থাকে, তাহলে আপনি এনটিআরসি এর ওই যে আমি একটা আমার পেজে আমি একটা নোটিশ শেয়ার করেছি, ওখানে সচিব জি। ওবায়দুর রহমান স্যার, ওনার নাম্বারটা দেয়া আছে। আপনি ওই স্যারের নাম্বার একটু ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে স্যার এরকম একটা প্রবলেম আমি ফেস করছি। এটা তো এনটিআরসি এর বিষয়, এটা তো ফুল সমাধান আমরা আসলে দিতে পারবো না, তাই না? তবে আশা করি এডমিটে যা জি থাকবে তাই, বাস। ঠিক আছে ভাই। জি জি, মানে আমাদের গ্রুপে তো অনেকেই সেম স্কুল অ্যান্ড কলেজ আছে, তাদের চেঞ্জ হয়েছে কিনা যদি একটু জিজ্ঞেস করতেন, তাহলে আপনার খুব কোন ভালো হতো আর কি। স্কুলের কথা বলছেন? আগে যেটা ছিল বা বর্তমান চট্টগ্রাম যেটা আছে? চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ, এরকম। চট্টগ্রাম বেনিফিশিয়াল স্কুল এন্ড কলেজ। আচ্ছা, এখানে কি আর কারো কোনো ইয়ে আছে, কারো কেন্দ্র আছে এই স্কুলে একজনে আমাদের মধ্যে? মেসেজ আমার দিছে, না, হয়নি। না, চেঞ্জ হয়নি, ওই যে ইমরান ভাই মেসেজ করছেন, চেঞ্জ হয় নাই। আচ্ছা, ডক্টর আবু আবু বকর সিদ্দিক ভাই, আপনার যদি এখানে চেঞ্জ, আপনার কি চেঞ্জ হয়েছে?
আমার আছে, কারো পরিবর্তন হয় নাই, দেখছেন? তার মানে সমস্যা নাই, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই, ঠিক আছে? যেহেতু কারো আচ্ছা পরিবর্তন স্যার, হয় নাই জি। তার মানে সমস্যা নাই। আচ্ছা, আব্দুল কাদের ভাই কিছু বলতে ওকে, চাচ্ছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। আব্দুল কাদের ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, যে রাউন্ড স্কেলের কথা বললেন, এটা কি মানে হলে ঢোকার সময় বহন করতে দেবে কিনা? দিবে না কেন? অবশ্যই দিবে। না, এই যে চেক টেক করে অনেক সময় ফাইল বলে না বাইরে রেখে না, আসে, রাউন্ড খালি স্কেল অ্যাডমিট। নিতে কোথাও কোনো নিষেধাজ্ঞা নাই। দুনিয়ার সব এক্সামে রাউন্ড স্কেল নিয়ে যাওয়া যায়, এসএসসি, এইচএসসি, অন্যান্য যত এক্সাম আছে সব এক্সামে এটাই। ঠিক আছে ভাই। জি জি। মাইমান আপু কিছু বলতে চাচ্ছেন? জি ভাইয়া, হ্যাঁ, বলে ফেলেন, দ্রুত বলবেন। বলছি হেডলাইনের নিচে কি কালার পেন দিয়ে হেডলাইন করা যাবে না? হেডলাইনের নিচে হ্যাঁ কালার পেন দিয়ে করতে পারবেন, হেডলাইনের নিচে কালার পেন দিয়ে করতে পারবেন, এরপরে আপনি যে প্রশ্ন লিখবেন প্রশ্নের নিচে হ্যাঁ, আপনি আন্ডারলাইনটা কালার পেন দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যখন আপনি ওই শুধু ইয়া দিবেন, স্কেল কোনো রেফারেন্স কালার পেন দিবেন দিয়ে করা যাবে না। অথবা পয়েন্ট দিবেন, আমি এগুলো এগুলো সবার জন্যই বলছি, যখন আপনি রেফারেন্স দিবেন বা পয়েন্ট দিবেন তখন আপনি কি করবেন, ওই যে সাইনগুলো আপনি কালার পেন দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? হ্যাঁ, সেটাই। আলামিন ভাই কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, জানতে চাইছিলাম যে খাতা কি পরিমাণ মোটা দেয়, আমাদের কি ক্লিপবোর্ড নিতে হবে? না না, ওইরকম কোনো কিছু লাগবে না, খাতা যেটা দেয় ওইটাই ও, এনাফ, সমস্যা নাই। এটাই জানতে হারুনুর রশিদ ভাই, যারা কথা বলবেন তারা হ্যান্ড ডাউন করে ফেলবেন সাথে সাথে। মাইমান আবু হ্যান্ড আসসালামু ডাউন করেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শেখ, আমি একটু জানতে চাচ্ছি, আমি একটা ঘড়ি পাঠিয়েছি। হ্যাঁ, এইটা আপনার চ্যাট বক্সে আমি দেখতে পাচ্ছি ঘড়িটা, এই ঘড়িটা আসলেও একেবারে ডিজি মানে ওই রকম কোনো কিছু নাই, তারপরেও অনেকটা চেহারা ছবিতে আকৃতিতে অনেকটা একবার অতিরিক্ত ডিজিটাল। হ্যাঁ, এটা যদি আপনার যে এক কেন্দ্রে পরীক্ষাটা হবে, কেন্দ্রটা যদি বেশি কড়াকড়ি হয়ে থাকে আপনার এটা নাও করতে পারে বা নাও দিতে পারে নিতে। হ্যাঁ, সবচাইতে ভালো হয় যে আপনি কাটা আচ্ছা ঘড়িগুলো আছে না, কাটা ঘড়িগুলো যদি ইউজ করতে পারেন। তো চ্যাট আচ্ছা, বক্সে উনি যে আরেকটা হলো ঘড়িটা স্যার। দিয়েছেন এইটা আমি ভালো একটা যে অবস্থা দিয়েছি, সবাই একটা ঘড়ি নিয়ে যাবেন। অনেক সময় কেন্দ্রে ঘড়ি থাকে না, টাইম ম্যানেজ করার জন্য একটা ঘড়ি অবশ্যই নিয়ে যাবেন। এটা সবার প্রতি পরামর্শ। হ্যাঁ, তারপরে বলেন। আরেকটা হলো ওই যে পরিশেষে যে ভেন্যু চেঞ্জের কথা বলা হয়েছিল, তো আমি ডাউনলোড করলাম, চেঞ্জ হয়নি, তবে আজকে ট্রাই করলাম কয়েকবার, অ্যাডমিট আসে কিন্তু ডাউনলোড দিলে ওইটা ফাইলে যায় না। তো আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে আজকে আপনাদের অনেকের হয়তো বা চেঞ্জ হয়েছে, অনেকের হয়তো বা চেঞ্জ হয় নাই। তো এই বিষয়টা তো আজকে ফার্স্ট আমি শুনলাম। তো এটা এনটিআরসি একটু ফোন দিলে সবচেয়ে বিষয়টা মানে ক্লিয়ারলি জানা যেত যে তবে আমার মনে হয় যে এডমিটে যে কেন্দ্রটা দেওয়া থাকবে এটাই এনাফ, এর উপরে আর কোনো কিছু নাই। হ্যাঁ, সেখানে গেলেই হবে, এটা কোনো সমস্যা হবে না। তারপরেও মানসিক মানে ইয়ার জন্য, মেন্টালি ফুল স্যাটিসফ্যাকশনের জন্য এনটিআরসি এর একবার আপনারা একটু ফোন দিতে পারেন, হেল্পলাইন আছে, অথবা সুযোগ মানে উদয় রহমান স্যারের নাম্বারটা আছে, আমাদের জার্নি টু অ্যারাবিক যে ফেসবুক পেজ আছে ওই পেজে আমি একটা মানে নোটিশ দিয়ে রাখছি, দেখবেন ওই নোটিশে স্যারের নাম্বারটা দেওয়া আছে, নাম্বার একটু ফোন দিয়ে দিবেন। হ্যাঁ, ধন্যবাদ। জি মনিরুল ইসলাম ভাই, একটু দ্রুত জি বলবেন। ভাই, হ্যাঁ, ওই আমি জানতে চাচ্ছিলাম যে স্কেল যেটা রাউন্ড স্কেল, আমি যদি কোনো স্কেল না ব্যবহার করে চারপাশ ভেঙে নিই, এটা কি কোনো সমস্যা হবে? আসলে পরীক্ষার খাতাটা ভাঙলে একটু খারাপ দেখা যায় আর কি, আপনি যদি ভেঙে নেন তাহলে এটার জন্য কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কিন্তু ভাঙাটা একটু দেখতে একটু ইয়া হয় আর কি, অড লাগে, দেখতে একটু খারাপ দেখা যায় এই, বুঝতে পারছেন? তো চারপাশ। সবচাইতে মানে নিরাপদ হলো এখন একটা রাউন্ড স্কেল রাউন্ড ব্যবহার করা। স্কেলটা তো আবার খাতার বাইরে চলে যায়, এক টান দিয়ে দিতে গেলে খাতার বাইরে থাকে, না, এক সাইডে রাউন্ড স্কেল কমে যায় সবগুলা একবারে। খাতার বাহিরে যায় না, সবগুলা খাতার বাহিরে যায় না। রাউন্ড স্কেল দুই ধরনের আছে, একটা আছে লম্বা লম্বা সাইজ আর একটা আছে আপনার স্কোয়ার, একবার ফুললি স্কোয়ার সাইজ। আপনি ফুল স্কোয়ার সাইজ যে রাউন্ড স্কেলটা আছে ওইটা নিবেন, যদি একটা ও, সাইড বাহিরে চলেও আর যায় তাহলে একটু টান দিয়ে আবার ইয়া করে নিবেন, আচ্ছা, আর ভিতরে এই যে নিয়ে যে নিবেন। ঘড়িটা, এই এই ঘড়িটা কি নিয়ে যাওয়া যাবে? এই গড়িটা তো দেখা যাচ্ছে না, কাটাগড়ি হ্যাঁ এটা নিতে পারবেন, সমস্যা নাই। কাটাগড়ি যে কোনো ধরনের যে কোনো কাটাগড়ি নিতে পারবেন। আচ্ছা, ইব্রাহিম খলিল ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম মানে ওই যে আমরা কালারিং করার জন্য এই ধরনের কলম ইউজ করতে পারবো কিনা, নীল কালার, এটা কি ধরেন জেল, যেগুলো প্রকার ভেদ। জেল নাকি এটা?
না জেল না, এমনি কলমের মতোই। ওই এমনি মেটা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মেটাডোর মেটা আপনারাও ইয়াটাও ইউজ করতে পারবেন। এটা হচ্ছে কি কালার, ব্লু কালার না? জি। হ্যাঁ, এটা ইউজ করতে পারেন, সমস্যা নেই, ব্লু কালার ইউজ করতে পারবেন, সমস্যা নেই। গ্রিনটা না নিয়ে যাওয়া ভালো, ব্লু কালারটা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হয়। আচ্ছা ঠিক, ইব্রাহিম ভাই আর কিছু হ্যাঁ, বলবেন? জি না ঠিক আছে। ধন্যবাদ। আব্দুল্লাহ ভাই, হ্যাঁ, আব্দুল্লাহ হ্যাঁ, ওই যে বলতে চাইছিলাম ওই যে এনআইডির একটা ইয়ে শুনতেছিলাম, কি এনআইডি ফটোকপি বা কি এগুলি নিয়ে যাওয়া লাগবে না কিনা? না, এগুলো কিছু নিয়ে, জাস্ট অ্যাডমিট কার্ড। আচ্ছা, ঠিক আছে। মাহাদি হাসান ভাই, আসসালামু আলাইকুম আসলে ভাই। সম্মিলিত অনেকের অনেকগুলো প্রশ্ন থাকে, তো এই প্রশ্নগুলো যদি সবাই যদি খেয়াল করেন তাহলে অনেকের উপকার হয়, কিছু কনফিউশন তৈরি হয় অনেক সময়। মূলত এই জন্যই আমি আজকে 5-7টা মিনিট নিচ্ছি, 10টা মিনিট নিচ্ছি। আসসালামু এরপরে আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। জি ভাই, বলছিলাম যে আমাদের কি আজকের ক্লাসে শেষ হবে নাকি এর পরবর্তীতে কোনো না, ক্লাস বা এরপরে আর মিটিং আমাদের বা আর ই কোনো হবে? আর কোনো ক্লাস বা আর কোনো কিছু হবে না, আপনারা ইনশাল্লাহ পরীক্ষা পর্যন্ত তো আপনারা পরীক্ষা দিবেন। ভাই তাহলে আমার আমার কাছে যেটা মানে একটা ই মনে হচ্ছিল যে একটা বিদায়ী হবে একটা দোয়া রিটেক করার দরকার ছিল সম্মিলিত ভাবে। না, আজকে পরীক্ষা তো আমাদের শেষ মানে হবে, শেষ হওয়ার পরে ইনশাল্লাহ আমরা দোয়ার ব্যবস্থাটা করি, তাহলে কি বলেন? আজকে পরীক্ষাটা শেষ হবে কয়টায়? এখানে তো প্রায় আমাদের উপস্থিত অনেকেই আছেন। আমরা পরীক্ষাটা শুরু করে 3 ঘন্টা সময় দিয়ে পরীক্ষা যখন শেষ হবে তখন তো আবার আমরা ইনশাল্লাহ অনলাইনে থাকবো, আবার আসবো তখন জি, ইনশাল্লাহ, কেমন মাহাদি ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। হামিদা আপু, সিলেট। আসসালামু আলাইকুম উস্তাজ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ এই যে বলতে চাচ্ছিলাম যে ইয়ে যে করব, মানে মার্ক করে দেবো যে ইয়েগুলা পয়েন্ট গুলা, ওগুলা কি সাইন পেন দিয়ে রং পেন্সিল দিয়ে করব নাকি কলম? আবার বলেন, মানে কোন জায়গাগুলো? যেমন আল জওয়ানের সওয়াল 1 নাম্বার দিয়ে ওখানে মার্জিন করার পরে হ্যাঁ হ্যাঁ, কালার কালার যে করব ওইটা কি রং পেন্সিল দিয়ে করব নাকি কলম দিয়ে করব? রং পেন্সিল বলতে না, রং পেন্সিল না, কলম দিয়ে করবেন, কখনো রং পেন্সিল ইউজ করবেন না। কালার বলতে কালার পেন। জি আর মানে খাতার মধ্যে কখনোই, এটা আমাদের অনেকের একটা ইয়ে আছে, মানে অনেকে দেখা যাচ্ছে খাতার ডানে বামে এত বেশি আঁকাআঁকি করে বা এত বেশি ডিজাইন করতে যায়, বেশি ডিজাইনটা কিন্তু এক্সামিনারের জন্য অনেক বেশি ইয়া হয়, মানে দৃষ্টিকটুর হয়। ডিজাইনের মাত্রাটা যেন এত বেশি না হয় যে দেখতে খারাপ দেখা যায়। আপনি জাস্ট আন্ডারলাইনটা করবেন কালার পেন দিয়ে, বাস এনাফ। এর বাহিরে ওই যে উপর দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে একবারে ফুলের মতো করে আঁকা, পাশ দিয়ে ডান পাশে বিভিন্ন ধরনের আঁকাআঁকি করা, এগুলো একটু না করা ভালো, হ্যাঁ। জি উস্তাদ, জি। ওকে, সাদ্দাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, ওই যে রুল দিয়ে দাগানোর কি যেন একটা কথা বললেন, ওটা আমার প্রথম দিকে একটু নেটের সমস্যার কারণে শুনতে পাইনি। রুল দিয়ে দাগানোর বলতে? স্কোয়ার, ওই যে স্কেল দাগানোর ক্ষেত্রে। হ্যাঁ, স্কেল দেখানোর ক্ষেত্রে বলতে রাউন্ড স্কেল ব্যবহার করার কথা আমরা বলেছি। এবং রাউন্ড স্কেলটা দিয়ে আপনি দুই পাশেই, মানে দেখা যায় আরবি পরীক্ষা দেন অথবা বাংলা পরীক্ষা দেন, যে কোনো ভাষায় পরীক্ষা দেন, পুরো মানে ইয়াটা আপনার এই এটা আপনি পুরো খাতাটাই দুই পাশেই বড় ইয়া খাতাটা করবেন, স্কেল করবেন। হ্যাঁ, দুই পাশেই বর্ডার রাখবেন। তাহলে আপনি মাঝখানে একদম আরবি লেখেন। চারপাশেই। হ্যাঁ, চারপাশেই রাখবেন, রাউন্ড স্কেল দিয়ে করলে তো চারপাশেই হয়। এইটা আর একটা হচ্ছে জি। আপনার পেন্সিল দিয়ে করবেন, এই কাজটা পেন্সিল দিয়ে করবেন, এটা পেন বা কলম দিয়ে করবেন না। ওস্তাদ জি, পরে কি এটা আবার মিশে দেবো নাকি পেন্সিল দিয়ে করার পর? না। না না, মিশে যাবে না, কি বলেন, এগুলো মিশে যায় না। পেন্সিল দিয়ে আপনি না মুছলে তো আর আচ্ছা, ঠিক মিশবে না। আছে। আর একটা কাজ করতে পারেন, আপনারা একটা রাবার জি, নিয়ে যাবেন। হ্যাঁ, এই যে আমি কোথায়, এই যে রাবার গুলো যেগুলো আছে, এটা তো মনে হচ্ছে আর দেখাচ্ছে না নাকি? নিয়েছে ওস্তাদ জি একটা রাবার। একটা রাবার নিয়ে যাবেন, যাতে করে আপনার ওই যে স্কেল করতে গিয়ে যদি অতিরিক্ত কিছু হয়ে যায় যেন আপনারা মুছে মুছে দিতে পারেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে সাদ্দাম ভাই, ধন্যবাদ। তারপরে জি, আছেন আমানুল্লাহ জি, আমান ভাই। ওকে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। জি আমার আমার প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন ওই যে আমরা তো প্রশ্ন লিখবো না, যে আল জওয়াবানি সোয়ালিল আউয়াল, হুম। যে কিসমুল তাফসীর অথবা কিসমুল হাদিসের। এখন ওই যে আমি বা আলিফ দাল খা আছে, এখন প্রথমটার মধ্যে আল জওয়াবানি সোয়ালিল আওয়াল খা লিখলাম, বা লিখলাম, এরপরটা কি শুধু জিম লিখলেই চলবে না আল আল জওয়াবানি সোয়ালিগুলো লিখতে হবে? না না, পুরোটা লেখার দরকার নেই।
শুধু জিম লিখবেন, জি মাঝখানে লিখবেন এরপর এবং এমন ভাবে একটু গ্যাপ রেখে লিখবেন যেন স্পষ্টভাবে দেখা যায়। আমি চ্যাট বক্সে দেখেন আল জওয়াবু আনি সোয়ালিল আউয়াল যে প্যাটার্নটা দিয়েছি, হ্যাঁ এইভাবে আপনারা মানে জি স্পেলিং করে দিবেন, বুঝছেন? জি প্রথমটা লিখবেন আর পরের প্রশ্নগুলোতে দাল বা জিম লিখলেই চলবে। হ্যাঁ, মানে এই যে জি আরেকটা। জি 1 মিনিট, আপনারা ওই ইয়া করে জি দিবেন, ভাই। একবারে বানান করে দিবেন, আল আল জওয়াবু আনি সোয়ালিল আলিফ, অথবা আলিফ বলতে আল জওয়াবু আনি সোয়ালি এক, ওই যে মানে অঙ্কে দেওয়াটা অঙ্কে দিবেন না, সরাসরি একবার স্পেলিং করে দিবেন। এরপরে যে আপনি এই জি সোয়ালের আন্ডারে বা এই মানে অন্য অন্য যে জিম দাল হা যেগুলা থাকবে, এগুলো আপনারা দিবেন মাঝখানে, একবারে খাতার জি মাঝখানে। আমি একটু স্ক্রিন শেয়ার করে আমি একটা খাতা নিয়ে দেখাই দিই একটু কষ্ট করে, আপনাদের একটু সহজ হবে। মনে করেন আপনি এই প্রশ্নটার পৃষ্ঠার মাঝখানে গিয়ে আপনার আনসারটা শেষ হলো, তাহলে আপনি কি করবেন? উম, মনে করেন আপনি এই যে এখান থেকে জিম শুরু, ঠিক আছে? দেখতে পাচ্ছেন না স্ক্রিনটা? জি জি দেখা যাচ্ছে। জি, এটা একটু বড় করে দিবেন, পাশাপাশি আপনি জি দেখা যাচ্ছে। আন্ডারলাইন করবেন। জি আন্ডারলাইন করবেন, নিচে আন্ডারলাইনটা জি আপনি ইয়া দিয়ে করতে পারেন, মানে ডিফারেন্ট কোনো একটা কালার ইউজ করে আপনি করলেন আন্ডারলাইনটা, ঠিক আছে? যেন এক্সামিনার ভুল জি করেও আপনার খাতা মানে এই ইয়াটা আনসারটা যেন মিসিং না হয়ে যায়। এবং দুই পাশে ফাঁকা রাখবেন, যাতে করে এক্সামিনার দেখা যাচ্ছে জি খুব দ্রুত স্পিডলি খাতা দেখে গেলেও ওনার চোখে পড়ে যায় না সে জিমটা লিখছে। আচ্ছা ঠিক আছে, তারপরে জি ভাই আরেকটা প্রশ্ন ছিল হ্যাঁ ভাইয়া। ইমরান ভাই, এটা ওই আমি যে না করলাম না আমার তো, ধরেন এভাবে দিবেন না, এভাবে দিলে একটু খারাপ দেখা যায়। ইমরান ভাই চ্যাট বক্সে যেটা বলছেন। যে কোরআনের মনে করেন কিসমত তাফসিরে মানে আমার 4টা প্রশ্ন আছে, আমি একটা প্রশ্ন পারি না মনে করেন, পরে ভাবলে ফাটা যাব। এখন যদি আমি চিন্তাত লেগে যাই তো সময় নষ্ট হইব। এখন কি আমি ওই আরেকটা প্রশ্নে গিয়া আরেক জায়গায় মানে ওই এই কিসমত তাফসিরের জিমের এত নম্বর আনসার দেওয়া যাবে? এটা অনেক প্রবলেম হয়, যারা খাতা দেখেন ওনাদের জন্য হিসাব করতে অনেক প্রবলেম হয় এই কাজটা। আহ সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই কাজটা না করার। জি মানে যদি এরকম হয় আর কি, মানে মনে মানে করেন এই এই কাজটা প্রশ্নটা আপনি পারতেছি না, 7টা প্রয়োজনে প্রশ্ন যদি 2টা ভাবি মিনিট পারা যায়। সময় দিয়ে হলেও, প্রয়োজনে 2টা মিনিট সময় দিয়ে হলেও আপনি লিখে যাবেন। কারণ কি জানেন, খাতা দেখার সময় আপনার মনে করেন 200 খাতা দিছে দেখার জন্য, 15 দিন সময় দিছে, তখন দেখা যাচ্ছে ওই টানের উপরে যখন দেখা হয়, তখন দেখা এই প্রশ্নটার মধ্যে 4টা প্রশ্নের মধ্যে আপনি 3টা প্রশ্নের আনসার দিছেন, 3টা অংশের আনসার দিছেন, একটা পার্টের একটা অংশের আনসার আপনি দেন নাই। তখন দেখা যাচ্ছে এক্সামিনার এখানে একটা মার্ক দিয়ে চলে যান, এবং ওনার একটা মেন্টালি ওনার একটা ফিট হয়ে যায়। পরে যখন আবার উনি অতিরিক্ত আরেকটা জায়গা দেখেন, তখন ওইটা মানে মেন্টালি উনি একটু মানে প্রেসার ক্রিয়েট মানে ইয়া করেন আর কি, ফিল করেন। এই জন্য এই কাজটা করা যাবে না, প্রয়োজনে 1-2 মিনিট দিয়ে হলেও লেখে শেষ করে যাওয়াটা সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি একবারেই না পারেন তখন তো সেটা তো ভিন্ন কথা, ঠিক আছে? জি ধন্যবাদ। আরেকটা জিনিস হলো হচ্ছে যে ওই আমি যে আমান ভাই আপনার অডিওটা অফ হয়ে গেছে, একটু কষ্ট করে আবার অন করে নেবেন। আমান ভাই, আমানুল্লাহ জি আমান। ভাই ওই যে জি ভাই জি, এখন হচ্ছে ওই যে কিসমত তাফসিরের সময় যে আগে পিছনে হলে তো সমস্যা নাই, যে আমি আগে জিম লিখলাম পরে বা লিখলাম। এটাও না করাটা ভালো, এটাও না আচ্ছা করাটা আচ্ছা। ভালো। আপনি যদি আনসার একই জায়গায় লেখেন, আপনি কেন উল্টাপাল্টা করবেন? আপনি সিরিয়ালি লেখেন। অনেক সময় এমন জি জি জি, অনেক সময় দেখা যায় যে এটা ভালো পারা যায়, এটা একটু মানে ভালো বলতে তাহলে আপনি ওই যে পার্টটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয় আপনি ওই পার্টটাই শুরু করবেন। আপনার আরবিটা হোক তাফসির হোক, যে পার্টটার মধ্যে আপনার কোনো একটা অংশ আপনার প্রবলেম মনে হয়, এটা হচ্ছে বেস্ট আনসারের জন্য আমি বলছি। এন্ড ওভারঅল যদি আপনি লিখতে চান এটার জন্য একবার মার্কেটে দেবে বিষয়টা এরকম না, কিন্তু আপনার খাতাটাকে সবচেয়ে ভালো করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি মনে করেন প্রত্যেকটা পার্টে 4টা করে অংশ, যে পার্টটার 4টা অংশই আপনি পারবেন সেইটা আগে দেন। জি ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আলমগীর ভাই, আমরা একটু দ্রুত পরীক্ষাটা শুরু করব, আপনারা অনেকেই কথা বলেছেন, আশা করি অনেকের উত্তর চলে আসছে, তারপরেও একটু হ্যাঁ আলমগীর ভাই। নাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, বলছিলাম যে আজকে যেহেতু শেষ ক্লাস, মানে আল্লাহ না করুক যদি আমরা ফেল করি, পরবর্তীতে চাকরি হওয়া পর্যন্ত আপনার সহযোগিতা পাবো তো নাকি কিছু? এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব, আমাদের অবশ্যই ইনশাল্লাহ হেল্প তো আজীবন থাকবে, ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ, আজীবন হেল্প থাকবে, এইরকম চিন্তাই করবেন না যে ফেল করবেন। আশা করি আল্লাহ তাআলা সবাইকে পাশ করাক, এটা আমাদের হ্যাঁ, আল্লাহ সর্বোচ্চ পাক। দোয়া থাকবে অবশ্যই। মহিউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি বলছিলাম যে ওই মার্জিনের ক্ষেত্রে যে সকল পেজগুলোতে আমরা যদি শুরুতেই মানে বাম পাশে মার্জিন করে নিলাম, কিন্তু যে পেজটাতে আরবি লিখবো ওই পেজটাতে শুধু যদি একটু মুড়িয়ে নেই যে ডান পাশে। না না না, এটা করবেন না।
এটা আমি শুরুতেই না করে দিচ্ছি, এটা করবেন না। আপনি পুরো মানে ইয়াটাই আপনি খাতাটাই দুই পাশে স্কেল করবেন। আমি এই জিনিসটা অনেককেই করতে দেখেছি, তবে সবচেয়ে ভালো আমি আমার দারুণ না জাতের স্টুডেন্ট যারা আমি যাদেরকে পেয়েছি তাদেরকে আমি এই জিনিসটা সবসময় করতে দেখেছি, যে তারা আরবি, যেহেতু আমাদের পরীক্ষাগুলো নর্মালি দুই পাশেই ইয়া থাকে, দুইটার মিক্স থাকে দুইটা ল্যাঙ্গুয়েজের, তারা উভয় পাশে স্কেল করেন। এবং আমি অনেক ভালো কয়েকজনের কাছ থেকে পরামর্শ নিয়েছিলাম আমি পরীক্ষা দেওয়ার সময়, তারা আমাকে এই পরামর্শটাই দিয়েছেন। আর ভাই ওই যে খাতার একদম কি মানে নিচ পাশেও কি মার্জিন করব, মানে নিচ চারদিকেই পাশে মার্জিন আপনি করব? মার্জিন করেন বা না করেন, যদি নাও করেন কোনো সমস্যা নাই, কিন্তু নিচ পাশে যেন দুইটা লাইন লেখা যায় এতটুকু পরিমাণ আপনি ফাঁকা রাখবেন। যদি মার্জিন করেন করতে পারেন, জি জি সমস্যা নেই, আর যদি নাও করেন জি। দুইটা লাইন ফাঁকা থাকবে। জি। ভাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওই যে আল জুয়াবু আনিস সোয়ালি এর পর ওই যে দুই বা এক, এগুলো আরবিতে কি সংখ্যায় লিখে দিলেই মানে এ- এটা ভাই তো কেমন না হয়? করলাম, মাত্র সংখ্যাটা না লেখা ভালো। আপনি ওই টোটালটাই আপনি ইয়াতে লেখেন না, আল ইজাবাতু আনি সোয়ালিল আউয়াল অথবা আল জওয়াবু আনি সোয়ালিল আউয়াল, আউয়ালটা আপনি ওই আপনি বানান করেই লেখেন না, রিটেনই লেখেন, সংখ্যাটা না দেওয়াই জি ভালো। জি কারণ এই জি আপনার জি টোটাল 10টা 11টা কোয়েশ্চেন, 10টা 11টা কোয়েশ্চেনের জন্য আউয়াল সানি সালেস জি এতটুকু লেখার জন্য তো আহামরি আমাদের খুব বেশি সময় যাবে না, তাই না? জি। কাজী জি আব্দুল্লাহ আল জি। মামুন ভাই, আমরা এক্সাম সালাম শুরু আলাইকুম করব, ভাইজান। আমাদের 8টা হয়ে গেছে প্রায়। হ্যাঁ ভাই। আমি এটাই বলতেছিলাম ভাইজান, আমি মার্জিন কখনো করি নাই, একদম দাখিল ফাজিল আমি যত কিছু করছি কখনো মার্জিন করি নাই। আর এবং কি আমাদের শিক্ষকও বলছিলেন মার্জিন না করেও পরীক্ষা দেওয়া যায়, বা বাস করে পরীক্ষা দিছি আর কি। হুম। এখন এতে কোনো সমস্যা আছে কিনা? আমি মার্জিন মার্জিন না কখনো করে করি বাস নাই। করে পরীক্ষা দেওয়াতে কোনো সমস্যা নাই, কথাটা হচ্ছে আসলেও এটা হচ্ছে আমি যে যিনি খাতা দেখেন ওনার মেন্টালিটির উপরে অনেকটা নির্ভর করে। অনেক টিচার আছেন যারা মার্জিন পছন্দ করেন না, আবার অনেক টিচার আছেন মার্জিন পছন্দ করেন। তবে মার্জিন দিলে আহামরি কোনো প্রবলেম বা ভুল হয়ে যাবে, বা এখন না আমাদের দিলে আবার এটার জন্য আপনার আপনার মার্ক মতো কাটা যাবে। নিবন্ধন দাঁড়িয়ে বলতেছেন, তো মার্জিন না করলেও চলবে, এটাই ভালো, দরকার নাই। না করলেও চলবে, তবে খেয়াল রাখবেন যদি যেন কোনোভাবেই আপনার দুই পাশের বর্ডার যেন ক্রস না করে লেখা, এবং লেখাটা যেন আপনার সোজা থাকে, এই জিনিসটা খেয়াল করবেন। ইনশাল্লাহ। যদি দেখা যাচ্ছে এক সাইডে লিখতে লিখতে আপনার একটা লাইন একবারে পেজের কিনারে চলে গেছে শর্টটা, আর একটা আর 5টা লাইন আপনি মাঝখানে লিখছেন, মানে দুইটা ওয়ার্ড কম করে লিখে মানে বর্ডার রাখছেন, এই লেখাটা কিন্তু অনেক বিশ্রী দেখায়। বুঝতে পারছেন? এই জিনিসটা একটু জি খেয়াল রাখতে হবে। জি বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ইব্রাহিম ইব্রাহিম খলিল ভাই কি আবার কিছু বলবেন? আবার হ্যান্ড রেজ করেছেন, অডিও অন করতে পারেন। হ্যাঁ। না, কিছু বলবো না ভাই, এমনি হয়ে গেছে মনে হয়। জি ধন্যবাদ। তাহলে আমরা একটু এক্সামটা শুরু করি। আলহামদুলিল্লাহ সকলকে অনেক ধন্যবাদ। 8টা বেজে গেছে, 8টা 9টা 10টা, 10টা পর্যন্ত আমাদের এক্সাম চলবে। যারা নামাজ আছেন 10টা না, আমাদের এক্সামটা চলবে 10:30 পর্যন্ত। মাঝখানে নামাজের জন্য যারা আধা ঘন্টা বিরতি নিতে চান, আধা ঘন্টা বিরতি নিয়ে নামাজ পড়বেন, আর বাকি 10:30 পর্যন্ত পরীক্ষা দিবেন। 10:30 ইনশাল্লাহ আমরা আবার সবাই ইনশাল্লাহ উপস্থিত হব। উপস্থিত হয়ে টুকিটাকি যে আরো কিছু কথাবার্তা যদি থাকে ইনশাল্লাহ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, কেমন? ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমি গ্রুপে আপনাদের কোয়েশ্চেনটা শেয়ার করে দিচ্ছি। আহ ও মাই গড, এটা যাচ্ছে না কেন? জি, আমি গ্রুপে কোয়েশ্চেন শেয়ার করে দিচ্ছি, সবাই একটু গ্রুপ থেকে কোয়েশ্চেনটা ডাউনলোড করে বা যেভাবে পারেন সেভাবে ইনশাল্লাহ নিয়ে নেবেন। সমস্যা হচ্ছে কেন? অবাক করা কাণ্ড। জি, একটা গ্রুপে শেয়ার হয়েছে। জি, আশা করি আপনাদের গ্রুপে প্রশ্ন গিয়েছে, আপনারা সবাই আশা করি প্রশ্ন পেয়েছেন, কারণ না পাওয়ার এখন কথা নাই।
আর এই টোটাল সময়টা আপনাদের লাইব্রেরি থেকে এক্সাম দিতে হবে এমন কোনো কথা না। আমরাও ক্লাস শেষ হলে আপনার এই যে কিছুক্ষণের মধ্যে আর 3 মিনিটের মধ্যে ক্লাস কেটে যাবে। আমরা ইনশাল্লাহ 10:30টায় আবার আসবো। হ্যাঁ, 10:30টায় এই সেম লিঙ্কে আবার আপনারা ইনশাল্লাহ জয়েন করতে পারবেন। সেলিমাল দিন ভাই মাত্র হ্যান্ড রেজ করেছেন, কিছু বলতে চাচ্ছিলেন কি না? সেলিমাল দিন ভাই। মার্জিন পেন্সিল দিয়ে হবে মারুফা আক্তার, আপনি মনে হয় ক্লাসের শুরুর দিকে ছিলেন না। মার্জিন পেন্সিল দিয়ে হবে, কোনো কালার পেন না। সেলিম আল দিন ভাই, আপনি যদি তাফসির থেকে শুরু করতে পারেন, সব ভালো পারেন, তাহলে তাফসির থেকেই লিখবেন। তবে আরবি দ্বিতীয় অংশটা যদি খুব দ্রুত দেওয়া যায় ওইটা আগে দিলে ভালো হয়, যদি আরবি দ্বিতীয়টা কমন পড়ে যায়। আমাদের পরীক্ষা এখন তো 8টা বাজে, 8টায় আমরা পরীক্ষা শুরু করেছি। 8টা থেকে নিয়ে 10:30 পর্যন্ত 3 ঘন্টা, মাঝখানে নামাজের জন্য আধা ঘন্টা ব্রেক থাকবে, 10:30 পর্যন্ত এক্সাম চলবে। সাদ্দাম হোসেন ভাই, 11টা পর্যন্ত কেন দিব? 11টা পর্যন্ত বোর্ডে আপনাকে 1 মিনিট বাড়াবে? রুম্মান ভাই, তাতে তো 11 না। মামুন খান, রাউন্ড স্কেল ব্যবহার করা যাবে কি? ভাইরা মনে হয় ক্লাসে ছিলেন না, পড়ে আসছেন। হ্যাঁ, লাইভ অফ করে দেন, লাইভ আমরা এমনিতেও কেটে যাবে, এই যে আর 1 মিনিট আছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।